আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে ডিসক্লেমারটা দিয়ে দিই। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওতে যা বলা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত। ভিডিওটা এডুকেশনাল পারপাসে করা হচ্ছে। দর্শক, লাস্ট ক্লাসগুলোতে আমরা একটা চার্টে কি কি থাকে, কোন কোন অপশনে গেলে কি পেতে পারে, কিভাবে একটা চার্টের টাইম ফ্রেম চেঞ্জ করব, চার্টের চার্ট ফরমেশন চেঞ্জ করব, কিভাবে ইন্ডিকেটর এড করব, ড্রয়িংস টুলস গুলা কোথায় পাবো, টেমপ্লেটস কিভাবে রেডি করব, একটা চার্ট কিভাবে রেডি করব, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকের চার্টে আমরা আরেকটু কথা বলবো বেসিক্স এর মধ্যে। সেটা হলো বাই ডিফল্ট যে চার্ট গুলা থাকে সবগুলাতে দেখা যায় এই চার্টে ক্যান্ডেল গুলা সবুজ এবং লালি থাকে। সো এখন আপনি আপনার চার্ট আপনার মতো করে দেখতে চাচ্ছেন। আপনি যে যেভাবে কমফোর্টেবল আপনি আপনার মতো করে চার্ট, এই পুরা যে ইন্টারফেসটা বা ডেকোরামটা দেখতেছেন আপনারা এটা চাইলে চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। আপনি ইন্ডিকেটরের কালার চেঞ্জ করতে পারেন, ওখানেও কাস্টমাইজ করা যায়। ড্রয়িংস যেগুলো দেখেন সেগুলোও কাস্টমাইজ করা যায়। আজকে ওইসব বিষয় নিয়ে আরেকটু খুঁটিনাটি বলে শেষ করব বেসিক্স চার্ট ইন্টারফেস নিয়ে। সো আপনি মনে করেন আমার এই চার্টটা দেখা যাচ্ছে সবুজ, যেগুলা সেগুলা হচ্ছে আপ ট্রেন্ডের বা পজিটিভ ক্যান্ডেল গুলা, আর যেগুলা ডাউন ক্যান্ডেল থাকে, যেদিন মার্কেট নেগেটিভ ক্লোজ হয় ওগুলো ব্ল্যাক। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলা গ্রিন দিয়ে আপ আপ ক্যান্ডেল গুলা গ্রিনই থাকে আর রেড থাকে। তো আপনি আপনার মতো করে আপনি চাচ্ছেন এগুলা এই দুইটা ছাড়া অন্য কোনো ক্যান্ডেলে দেখতেন, তাহলে কি করবেন? চার্টের কোন একটা অপশন, একটা জায়গায় ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, দেন সেটিংসে যাবেন। আবার দেখাই, রাইট ক্লিক করবেন, সেটিংসে যাবেন, দেন আপনি সিম্বল, এই সিম্বলের মধ্যে থাকে এই ক্যান্ডেলস গুলাই। আপনি ক্যান্ডেলের যে কোনো কালার দিতে পারেন। মনে করেন আমি আবার গ্রিন দিলাম, দেন বডিটা গ্রিন দিলাম, এন্ড ডাউন ক্যান্ডেল গুলার বডি রেড দিলাম। দেন আদার্স গুলো সেম থাকবে, বর্ডারসও সেম থাকবে। উইকের মধ্যে আমি দুইটা উইকে সেমই রাখতে পারেন আপনি আপনার মতো করে। এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত, আপনি কি বলছেন। দেন স্ট্যাটাস লাইনে আপনি সিম্বল, ডিসক্রিপশন, ওপেন, হাই, লো, কি কি ইন্ডিকেটরস, টাইটেল, ইন্ডিকেটরস, আর্গুমেন্ট, কি কি দেখতে চাচ্ছেন না চাচ্ছেন, এগুলো অপশন গুলো আছে। আপনি টিক আনটিক করে এগুলো চেঞ্জ করতে পারবেন। স্কেলসে চেঞ্জ করতে পারবেন, অ্যাপিয়ারেন্স এর মধ্যে চেঞ্জ করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কি ব্ল্যাক করে দিবেন, নাকি যেরকম আছে এরকম বাই ডিফল্ট যেটা থাকে সেটা ইউজ করবেন। এগুলো আপনার একান্ত ব্যক্তিগত। আপনি এগুলো চাইলে পুরো চার্টের ব্যাকগ্রাউন্ড এবং আদার্স টুলস, ড্রয়িং সবকিছু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, আজকে আমরা কথা বলবো ক্যান্ডেল স্টিক্স নিয়ে। কোন ক্যান্ডেলস কি মিন করে, বা এখানে দুই ধরনের ক্যান্ডেল দেখা যায়, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। গ্রিন ক্যান্ডেল গুলো সবসময় বোঝায় এগুলা আজকে মার্কেট পজিটিভে ক্লোজ করছে, আর রেড ক্যান্ডেল বা যে যেভাবে কাস্টমাইজ করে থাকেন কালার গুলা, সেটা মিন করে আজকে মার্কেট ডাউনে ক্লোজ করছে। সো এটা কিভাবে বুঝবেন? মনে করেন আজকে আমি এই ক্যান্ডেলটা নিলাম, এখানে যদি আপনি নিচের দিকে খেয়াল করবেন 29 অক্টোবর 2024। এই ক্যান্ডেলটার কালার হচ্ছে গ্রিন এবং উপরে নিচে দুইটা ছোট উইক দেখা যাচ্ছে। আপনি যদি কোনো চার্ট একটু জুম করে দেখতে চান, এখানে দেখবেন বাম সাইডের কর্নার জুম ইন অপশন আছে। আপনি কিন্তু এখানে জুম করেও দেখতে পারবেন। সো আমি পুরা আমার যতটুকু জুম করা দরকার ততটুকু জুম করে নিলাম। তো দেখেন আমি যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাতে চলে যাও 29 অক্টোবরের। দেখেন এটার ক্যান্ডেলটার উপরে যে পিনের মতো দেখা যাচ্ছে, বা এটাকে পিনও বলে শ্যাডোও বলে, এই উপরের অংশটাকে, উপরে এবং নিচের অংশটাকে। এবং এখানে এই যে পুরা গ্রিন কালারের যে অংশটা সেটাকে বডি বলে। সো এটার ইন্টারপ্রিটেশন হবে মার্কেট ওই দিন ওপেন হয়েছিল এই জায়গাতে। ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে যদি ক্লোজ করে, ওপেন প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা যদি উপরে হয় তাহলে সেটা গ্রিন বডি ক্রিয়েট করবে, অর একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করবে। এবং মার্কেট ক্লোজিং এবং ওপেনিং এর উপরে নিচে যদি হাই, যদি ক্লোজিং এর উপরে যায় তাহলে উপরে একটা বডি হচ্ছে, একটা অংশ তো যাচ্ছে প্রাইস, সেই অংশটাকে উইক বলে, পিন বলে, শ্যাডো বলে। উপরের দিকের শ্যাডো আর নিচের অংশটা হচ্ছে ওপেনিং প্রাইস থেকে নিচে যে প্রাইসে আসছিল। মনে করেন ওই দিনের আমি যদি চার্টে দেখি ওপেন প্রাইস ছিল 4898, এবং এটা এটা দেখুন উপরে লেখাই আছে, এবং ক্লোজ প্রাইস হচ্ছে 5017,
লোটা হচ্ছে 4,889, তার মানে ওপেন প্রাইস যদি 4,898 হয়ে থাকে এবং লোটা 4,889, নিচে 89 পর্যন্ত আসছিল, বাট পরে এটা উপরে গিয়ে ক্লোজ করছে কিন্তু 5,017, বাট হাই হয়েছিল কিন্তু 5,027, মানে 5,027 পর্যন্ত গেছিল, বাট ওখানে টিকতে পারে না, শেষে ক্লোজ করছে 5,017-তে। সেম রেড ক্যান্ডেল বা নেগেটিভ ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, এসে জাস্ট ডিফারেন্সটা হলো ওপেনিং প্রাইসটা হচ্ছে নিচে ক্লোজ করবে। সো ডিফারেন্সটা কোথায়? প্রাইস যদি ওপেন প্রাইস থেকে ওপেন প্রাইস থেকে উপরে গিয়ে ক্লোজ করে তাহলে সেটা পজিটিভ ক্যান্ডেল, আর যদি প্রাইস ওপেন করলো এই জায়গায় আর ক্লোজ করলো নিচে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ক্যান্ডেল। সো রেড ক্যান্ডেলটা সেম, জাস্ট পজিটিভটার অপোজিট। আমি যদি 6 নভেম্বরের ক্যান্ডেলটা নিই, সেটা 6 নভেম্বরের ক্যান্ডেলটা ওপেন করে ওপেন, আপনি রিডিংসটা ওই দিন আমি দেখাইছিলাম, কোথায় রিডিংসটা পাবেন আমি আজকে আবার দেখাই, এই জায়গাটাতে আপনি রিডিংসটা পাবেন, আমি মার্ক করে দিলাম। সো আমি 6 নভেম্বরের ক্যান্ডেল দেখলাম, দেখেন ওপেন ছিল 5,365, বাট ক্লোজটা হয়েছে 5,347। তাহলে যেহেতু ক্লোজ প্রাইসটা নিচে চলে আসছে, এটা নেগেটিভ ক্যান্ডেল এবং এটার উপরে নিচে উইক আছে, তার মানে ও নিচের দিকেও ট্রেড হয়েছিল, উপরের দিকেও ট্রেড হয়েছিল, বাট ক্লোজিং এবং ওপেনিং প্রাইসটাই হচ্ছে ওর বডি, এর উপরে নিচে যা থাকবে সেটা হচ্ছে শ্যাডো। তো আশা করি ক্যান্ডেলটা বুঝলেন, কোনটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কি বোঝানো হয়, রেড ক্যান্ডেল দিয়ে কি বোঝানো হয়। দেখেন এই পুরো চার্টটাতে প্রাইসটা কিন্তু জাস্ট এরকম সোজা বা একদম কারা উপরে উঠে যাওয়া এরকম চলতেছে না, এই প্রাইস কিন্তু মুভমেন্ট করতেছে জিগজ্যাগ জিগজ্যাগ করে, উপর নিচে উপর নিচে উপর নিচে উপর নিচে এরকম করে করে প্রাইস মুভমেন্ট করতেছে। আমরা জানি প্রাইস সবসময় এরকম জিগজ্যাগ বা এরকম উপরে নিচে করে মুভমেন্ট করবে, এক জায়গায় সোজা উপরে বা একদম সাইডওয়ে এরকম করে কখনো প্রাইস চলবে না। এখন প্রাইসের এই মুভমেন্টের উপর হিসাব করে প্রাইসকে 3 ভাগে ভাগ করা হয়, সেটা হলো প্রাইস যদি এরকম উপর নিচে করে উপরের দিকে যেতে তাহলে এটাকে বলা হয় আপ ট্রেন্ড। সেম যদি প্রাইস উপর নিচে এরকম করে যদি নিচে যেতে থাকে তাহলে সেটাকে বলে ডাউন ট্রেন্ড। আর একটা ট্রেন্ড থাকবে, সেটা হলো প্রাইস একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যেই থাকা, একবার উপরে যাবে একবার নিচে যাবে, বাট এন্ড অফ দ্য ডে এটা একটা একদম একটা রেঞ্জের মধ্যে থাকবে। ক্যান্ডেল ক্যান্ডেল চিনলাম, এন্ড ক্যান্ডেলের সাথে তিনটা বিষয় পরিচিত হলাম, সেটা হচ্ছে ট্রেন্ড 3 ধরনের হয়ে থাকে। ফার্স্ট হলো আপ ট্রেন্ড, দেন ডাউন ট্রেন্ড, তারপর হলো সাইডওয়েজ।